আজকের এই বাদলা দিনের সন্ধ্যায় বকুলতলি শ্মশানে চিতার উপর মৃতদেহটা দাউ দাউ করে চলছে। মৃতর প্রিয়জনেরা সেই জ্বলন্ত চিতার দিকে চেয়ে শোকে কান্নায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এমন সময় হঠাৎ সেই জ্বলতে থাকা চিতার মধ্যে থেকে মৃত মানুষটা উঠে বসল এবং এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ এক বয়স্ক লোক বলে উঠল, ভুলো ভুলো মার, বাঁশের বাড়ি মার, মেয়েরে শুইয়ে দে। নষ্টা মেয়ে মানুষ শনিবার মরেছে তো, তাই দোষ পেয়েছে ওকে। আচ্ছা কর্তা, মেরে শুয়ে দিচ্ছি কর্তা, কিন্তু তুমি তোমার নিজের বৌমার সম্পর্কে এরকম কথা বলছো? বলবো না তো আর কি করব? মরণের আগে পর্যন্ত কতজনের সঙ্গে যে জুটেছিল সে আর আমি জানি না। চুপ করো, চুপ করো তুমি। মানুষ মরে যাওয়ার পরে এইসব কথা আর কইতে নেই। এই বলে ভুলো ডোম মৃতদেহের ওপর বেশ কয়েকবার কাঁচা বাঁশের বাড়ি মেরে তাকে আবার শুইয়ে দিল। চিতার আগুনগুলো নড়াচড়া পেয়ে আরো প্রখরভাবে জ্বলতে শুরু করেছে। তখন বকুলতলির আকাশ জুড়ে ঘোর অন্ধকার। মহাশূন্যের দিকে তাকালেও একটা নক্ষত্রও দেখা যায় না। বোধহয় মেঘের ঘোলাটে কালির পোঁচ ঢেকে ফেলেছে তাদের মুখ। চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ, তবে রিনরিনে ধ্বনি তুলে বয়ে চলা একটা ঠান্ডা জুলু বাতাস জ্বলতে থাকা চিতায় অবিরতভাবে অক্সিজেন জুগিয়ে চলেছে। ঝিঝির আবহমান চিৎকার ধ্বনি অতিক্রম করে নদীর পাড়ের জংলাভূমি থেকে ভেসে আসা শেয়ালের ডাক শরীরের সমস্ত রোমকূপকে সজাগ করে তুলেছে। এই আবহে ভুলো ডোমকেও খানিক ভয় পেতে দেখা গেল। এই শ্মশান নাকি ভূতের শ্মশান। দিন কি আর রাত কি, কোনো সময় এখানে কাউকেই দেখা যায় না। একমাত্র মৃতদেহের সাথে যারা আসে কেবল তারাই আসে। এমনকি শ্মশানের মধ্যেই অবস্থিত চিতাটার ঠিক সামনেই শ্মশান কালী ও গঙ্গা দেবীর মন্দির। সেই মন্দিরেও কেউ ভোগ শীতল দিতে আসে না। যখন যেদিন চিতা জ্বলে সেই দিনই মায়ের ভোগ হয়। মৃতদেহ দাহ করতে আসা লোকজন মায়ের পূজা দেন। তাই এই শ্মশানের আরাধ্য দুই দেবী কখনো একদিনে 10 বার পুজো পান, আবার কখনো 1 মাসে একবারও পূজা পান না। যেমন আজ প্রায় 1 মাস পরে এই শ্মশানে মৃতদেহ এসে জুটেছে। নদীর ওপারের গ্রাম থেকে নৌকো করে বেশ কিছুজন লোক এসেছে এই মৃতদেহকে দাহ করতে, কিন্তু তবুও আজ মায়ের পূজা হয়নি। বোধহয় শ্মশানের এই রীতি এরা কেউ জানে না, তাই তারা মায়ের পূজা না দিয়ে দেহ চিতায় তুলে দিয়েছে। তবে মায়ের পূজা হয়নি মানে এই মৃতদেহের দাহ কার্য সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে বলে মনে হয় না। এতক্ষণে মৃতদেহ প্রায় আধ পোড়া হয়ে গেছে। এমন সময় হঠাৎ আকাশ ফাটা চিৎকারে বজ্র বিদ্যুৎ সহ চারিদিকে ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। চিতার ওপরে টিনের আধা ছাউনির অসংখ্য ছিদ্র দিয়ে গলগল করে জল পড়তে লাগলো চিতার উপরে। শঙ্কিত সুরে ভুলো ডোম বলে উঠল, কর্তা, এই চিতা বোধহয় এবার নিভে যাবে গো। এই মুষলধারে বৃষ্টি, ধারা ধারা সব জল এসে পড়ছে চিতার ওপরে। তবে কি বৌমার দাহ কার্য সম্পূর্ণ হবে না? ভুলো, তুই এদিকে আয়। এই রাত বিরেতে বৃষ্টিতে ভিজিস নি, এসে এই মন্দিরের সাতালে বস। ওদিকে যা পারে হোক গে। তা বললে কি হয় নাকি কর্তা? একটা মানুষের দাহ কার্য অসম্পূর্ণ রেখে এই ভুলোডোম কখনো আরাম করে বসে থাকতে পারবে না। তোমরা বসো, আমি আমার কাজ করি গে। এসব কথা বলার পর ভুলো ডোম চলে গেল নিজের কাজ করতে। এদিকে মন্দিরের চাতালে বসে সবাই কান্নায় বেদনায় বিহ্বল হয়ে মৃতদেহের দাহ কার্য সম্পূর্ণ হবার অপেক্ষা করছে। এতক্ষণে আকাশের বৃষ্টির ঘনত্ব আরো বেড়েছে। চারিদিকে কেউ কোথাও নেই। একটু আগেই যে শিয়ালগুলো ডাকাডাকি করছিল
তারাও তাড়াহুড়ো করে গর্তে ঢুকে গেছে। এমন সময় হঠাৎ ভুলো ডোমের নজর পড়ল একজন পাগলি গোছের মহিলা। এই ভয়ানক বৃষ্টির রাতে ভিজে কাকের মতন নদীর দিক থেকে এসে শ্মশানের পাঁচিল টপকে একটু আগের বৃষ্টিতে ভিজে যাওয়া চিতাটার সামনে এসে দাঁড়িয়েছে। মহিলাটির পরনে কি আছে সেটা ভালো করে বোঝা যায় না, তবে একটা কালো চাদরে তার সারা শরীর ঢাকা। এই রকম অস্বাভাবিকভাবে মহিলাটিকে ভিতরে ঢুকতে দেখে ভুলো কৌতূহল বশত বলে উঠল, কে গো তুমি? এই রাত্রেবেলা বৃষ্টি মাথায় করে এই শ্মশান ঘাটে এইছো? তোমার ভয় করে না? ভুলোর এমন কথায় সেই নারী কেমন যেন ঘ্যাস ঘ্যাসে সুরে বলে উঠল, কেন গো, ভয় কিসের? তাছাড়া চিতা জ্বললেই তো আমি এখানে চলে আসি, কারণ মরা পোড়ার গন্ধ আমার খুব ভালো লাগে। মহিলাটির মুখে এমন পাগল সুলভ বক্তব্য শুনে ভুলো খানিকটা ভুরু কুঁচকে তার দিকে চেয়ে রইল, কিন্তু আর পাল্টা কোনো প্রশ্ন করল না, কারণ পাগলের সাথে বকা মানে বৃথা সময় নষ্ট করা। তবুও ভুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। সে বৃষ্টির জল পড়ে নিভে যাওয়া গরম চিতাটার চারিদিকে কয়েকবার প্রদক্ষিণ করে খুব ধীরে ধীরে সামনের পুকুরটাতে গিয়ে নেমে পড়ল। সেদিকে আর কোনো গুরুত্ব না দিয়ে ভুলো আধপোড়া মৃতদেহটার দাহকার্য সম্পূর্ণ করতে চিতার ওপর উঠে আরও কিছু শুকনো কাঠ দিয়ে সবেমাত্র আগুন দিতে যাবে, এমন সময় সে দেখল চিতার ওই পাশে স্তূপাকারে জমা হয়ে পড়ে থাকা কাঠ কয়লার ঢিবির পাশে যে পুকুরটা রয়েছে, সেই পুকুর থেকে গোসাপের মতন যেন কেউ একজন 4 হাত পা বেয়ে ডাঙায় উঠে আসছে। তার মুখ থেকে ভয়ানকভাবে গর্জনের একটা আওয়াজ বের হচ্ছে। কি বিভৎস দেখতে সেই প্রাণীটাকে! গোসাপের মতন হাত পা সবই আছে, কিন্তু মুখটা গোসাপের মতন নয়, বরং একটা আস্ত মানুষের মুন্ডু লাগানো রয়েছে সেই গোসাপের শরীরে। কিন্তু এ কি আশ্চর্য! সেই মুন্ডুটা আর অন্য কারোর নয়, একটু আগেই যেই মহিলাটি ভুলোর সাথে কথা বলতে গিয়ে নামলো ওই পুকুরটায়, এটা তো তারই মুন্ডু। এবং সেই মুখ থেকে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে লকলকে বড় একটা লালায়িত জিভ, যা দেখে ভুলো ভীষণ ভয় পেয়ে হাতে একটা বাঁশ নিয়ে সেই প্রাণীটার দিকে এগিয়ে গেল। হুস হুস হুস! না, সেই কিম্ভূত কিমাকার প্রাণীটি ভুলোকে দেখে ভয় পাচ্ছে না, বরং পেছনে 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠছে সামনের 2টো পা দিয়ে, চিতা থেকে টেনে নামিয়ে নিচ্ছে আধপোড়া মৃতদেহটা। এমন দৃশ্য দেখে ভয়ে ভুলো চিৎকার করতে শুরু করেছে। ও ও কর্তাবাবু, কর্তাবাবু এদিকে এসো! ও কর্তাবাবু! ডাকতে ডাকতে অতিরিক্ত ভয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে কাদায় লুটিয়ে পড়ে সে। এতক্ষণে ভুলোর চিৎকার শুনে এই দিকটায় দৌড়ে এসে সঙ্গে সঙ্গে বয়স্ক লোকটা দেখে ভুলো জ্ঞান হারিয়ে কাদায় পড়ে রয়েছে। তার চোখের সামনে থেকে সেই আধপোড়া মৃতদেহটা কামড়ে ধরে ধীরে ধীরে পুকুরে নেমে যাচ্ছে। একটা গোসাপের মতন প্রাণী, অথচ গোসাপ নয়, প্রাণীটাকে দেখলে মানুষ বলেই মনে হয়। এমনটা দেখার পর বয়স্ক লোকটা ভূত! ভূত! করে চিৎকার করতে শুরু করেছে। তা শুনে যে কয়েকজন যাত্রীরা মন খারাপ করে মন্দিরের চাতালে বসেছিল, তাদের মধ্যেও হুলুস্থুল বেঁধে গেল। সবাই একসাথে পালাও পালাও, ভূত! পালাও পালাও, সব পালাও এখান থেকে! ভূত এসছে, ভূত! ওরে বাবা গো, আরে পালাও এখান থেকে, ভূত এসে গেছে! আরে না না, এটা ভূত নয়, এটা নরখাদক। আধপোড়া মৃতদেহটাকে টেনে নিয়ে গেছে।
এই মাঝি কোথায় গেল? এই এই মাঝি কোথায় গেল? এই চল চল চল, শিগগিরই পালিয়ে চল, এখানে থাকলে একেবারে প্রাণে মারা পড়বো। মাঝি ভাই, ও মাঝি ভাই, তাড়াতাড়ি নৌকো লাগাও, এই এক্ষুনি শ্মশান ঘাট ছেড়ে ওই দিক থেকে বেরোতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে আমাদের। এদের এসব কথা শুনে মাঝি নদী পার হয়ে হাঁক পারল। আইসো আইসো, তোমরা আইসো, তাড়াতাড়ি এদিকে আইসো, আমি এখানেই আসি, সেই তখন থেকে এখানেই বসে আসি, তোমরা এলেই নৌকায় নোঙর তুলে দেবো। এই সব বলা কওয়া করতে করতে সবাই শ্মশান চত্বর ছেড়ে পালিয়ে গিয়ে নৌকায় উঠে পড়ল। আষাঢ় মাসের রাত, একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, তাই চারিদিকে মেঘ কেটে গিয়ে বেশ খানিকটা পরিষ্কার হয়ে গেছে। দাহকার্য অসম্পূর্ণ রেখে শ্মশান ফেরত যাত্রীর ভিড় মাতলার বকুলতুলি ঘাটে এই বর্ষাকালের রাত্রেবেলাও লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। নদীর এই দিকটায় এই পথে খুব একটা লোক চলাচল করে না, নতুন পথ, তাই দুজন মাঝি বেশ ভয় পাচ্ছিল। আর ভয় পাবে নাই বা কেন? মধ্যরাতে এমন নদী ভরা জোয়ারি ঢেউ দেখলে ভয়ে যে কোনো মাঝিরই বুক টলমল করে উঠবে। অতঃপর সবাই নৌকায় উঠে যাবার পর মাঝি নৌকা নদীতে ঠেলে দিল। এক লাফে নৌকার উপর উঠে বসল। বলো হরি, হরি বল। মাঝির সাথে নৌকায় ভর্তি যাত্রীগণ তারাও সমস্বরে বলে উঠল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। তাদের সেই ধ্বনি এই মাঝরাতে নদীর দুই তীরের বনভূমিতে প্রতিধ্বনিত হতে লাগল। নিচে মাতাল শ্রোতা মাতলা উচ্চস্বরে ক্রূর হাস্য করে বয়ে চলেছে। মাঝি একবার হেসে বলল, হায় হায়, শেষ ম্যাচ তোমরা ভূতের ভয়ে দাহ কার্য অসম্পূর্ণ খাই পালা এলে। তো এতক্ষণে মাঝির কথায় সেই বয়স্ক লোকটা বলল, আর উপহাস করিসনি বাপধন, আর উপহাস করিসনি, নিজের চোখে ভূত দেখলুম রে, যা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। সে কি বিভৎস দৃশ্য! ওই দৃশ্য দেখাই তো ভুলো ডোম মূর্ছা গেছিল। তৎক্ষণাৎ মাঝি বলে উঠল, কি সব কও, আমার সামনে তো কই ভূত প্রেত পড়ে না কখনো কর্তা, একবার পড়লেই হয়, ভূতের বাবা মা উদ্ধার করে দেব। এইসব বলাবলি করতে করতে নৌকাটি এগিয়ে চলেছে চিংড়ি খালি ঘাটের দিকে। এদিকে প্রবলভাবে শোনা যাচ্ছে মাতলার গর্জন। এটাই তো মাতলার বিশেষত্ব। 12 মাসের মধ্যে 7-8 মাস এই নদীর মাতাল রূপ বিরাজমান। এতক্ষণে আকাশের মেঘ কেটে গিয়ে বেরিয়ে এসেছে চাঁদের ফুটফুটে আলো। সেটা এখন দূরের 1-1.5 মাইল প্রশস্ত বালুকারাশির উপর পতিত হয়ে চিকচিক করছে। তবে এই নদী আষাঢ়ের এই সময়লগ্নে রাক্ষসীর মতন ভয়ঙ্করী। তাই আজ দুই পাশে 4-5 মাইল পিঙ্গলবন জলস্রোতে পরিব্যাপ্ত হয়ে বিপুল স্রোতে নৌকাটি বয়ে চলেছে। এই আষাঢ় মাসের মধ্যে আবার কখনো কখনো হরপা বান আসে। 8-10 হাত উচ্চ জলস্রোত সম্মুখের বাড়ি ঘর ক্ষেত খামার গ্রামের পর গ্রাম নিঃশব্দে ধুয়ে মুছে দিয়ে আশেপাশের সমস্ত গ্রামগুলোকে প্লাবিত করে দিয়ে চলে যায়। কিন্তু সে হরপা বান সচরাচর আসে না। 20 বছর আগে একবার এসেছিল। এমন সময় হঠাৎ তরি খানিকটা দুলে উঠল। ভুলো আফিম খাওয়া মুরগির মতন ঝিমুতে ঝিমুতে বলে উঠল, কিরে মাঝি, তোর এমন তরি দোলে কেন? সবাইকে কি আজ একসাথে জলের তলায় দিবি নাকি রে? মাঝি সবাইকে সাবধান বার্তা দিয়ে বলে, যে যা জায়গায় সব মরা খাপটি দিয়া বইয়া থাকো, একেবারে নড়াচড়া করবে নি। মাঝির কথা শুনে সবাই খুব গুরুতর হয়ে উঠল। সবার কপালেই স্পষ্ট হলো একটা চিন্তার রেখা। নদীর জল ফুলে উঠেছে, শোঁ শোঁ করে বাতাস বয়ে চলেছে। মাঝি হঠাৎ চিৎকার করে বলে উঠল, বলো হরি,
হরি বল, ভালো হরি, হরি বল। এই মাঝিকে অনুসরণ করে নৌকার সমস্ত যাত্রীগণ সবাই একে একে সমস্বরে চিৎকার করে বলে উঠল। মাঝির সাথে নৌকায় ভর্তি যাত্রীগণ তারাও সমস্বরে বলে উঠল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কিন্তু সহযাত্রী খেন্তির মুখ থেকে আর হরিনাম বের হলো না। মাঝি তার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। মাঝিকে এইভাবে খেন্তির দিকে চেয়ে থাকতে দেখে বয়স্ক লোকটা বলে, তোরই ডুবতে বসেছে, সবাই হরিনাম গাইছে, আর তুই মুখে হরিনাম না নিয়ে এই রকম চোখ বড় বড় করে চেয়ে আছিস কেন পোড়ামুখী? তুই জানিস না নদীর পথে বিপদ হলে হরির নাম নিতে হয়? এমন কথা শোনার পর চোখ বড় বড় করে বিভৎস আওয়াজে সে গোয়াতে শুরু করলো। এমন পরিস্থিতিতে ভুলো ডোম বলে উঠল, কই তোমার ন্যাকড়া বাঁধা মশালটা গেল কই, দেখি একবার। এই বলে ভুলো ডোম হাতে ন্যাকড়া জোড়ানো মশালটা নিয়ে কেরোসিন ছিটিয়ে সেটাতে দেশলাই মারতেই দাউ দাউ করে জ্বলে উঠল এবং ভুলো সেই জ্বলন্ত মশালটা কম বয়সী বিধবা মেয়ে খেন্তির সামনে ধরতেই খেন্তি দুটো চোখ বন্ধ করে হিংস্র কামটের মতন দাঁত বের করে বিভৎসভাবে চিৎকার করল। সঙ্গে সঙ্গে খেন্তির শ্যামলা শরীরখানা ঘোলাটে হয়ে এসেছে। দুটো চোখ যেন লাল জবা ফুল, মাথা ভর্তি এলো চুল কেমন যেন অগোছালোভাবে উঠছে। সে জ্বলন্ত মশালটা চোখের সামনে দেখে চিৎকার করে উঠল, মরবি মরবি, আজ তোরা সব কটা একসাথে মরবি। তোদেরকে কেউ রক্ষে করতে পারবে না। তোরা আজ মায়ের পুজো দিসনি কেন রে? মাকে খেতে না দিয়ে মরা চিতেই তুলেছিস কেন? তোরা আজ মাকে খেতে দিসনি, তোরা অনাথ সৃষ্টি কারবার করেছিস। তোরা মরবি, এক্ষুনি মরবি তোরা। এমন দৃশ্য দেখে বয়স্ক লোকটা বলে উঠল, ও মাসি ভাই, আরে কালীচরণ তান্ত্রিকের বাড়ির দিকে নিয়ে চলো, এই ওই ঘাটে লাগাও তোমার নৌকো, আমাদের খেন্তিরে ভূতে ধরেছে। সত্যিই তাই। খেন্তির অঙ্গভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে ভূতে ধরেছে। সে কি ভয়ানকভাবে হাসছে, চিৎকার করছে। ধীরে ধীরে নদীর জলোচ্ছ্বাস কমে গেল। তারা কালীচরণ তান্ত্রিকের বাড়ির ঘাটে নৌকা থামিয়ে খেন্তিকে নিয়ে মাঝ রাতে কালীচরণের বাড়িতে উপস্থিত হলো এবং সবাই মিলে বলল, আমরা বকুলতলি শ্মশানে গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছি, কিন্তু হঠাৎ করে আমাদের খেন্তির অঙ্গভঙ্গি কেমন যেন ভয়ানক ঠেকছে। ঠাকুর মশাই, আপনি কিছু করুন। কালীচরণ খেন্তিকে বেশ কিছুক্ষণ ভালোভাবে লক্ষ্য করল। কিরে, কে তুই? খেন্তিকে ধরেছিস কেন? ভালোয় ভালোয় বল, নয়তো অনেক কষ্ট দেব। বিকট একটা চিৎকার করে খেন্তি বলে ওঠে, না, বলবো না আমি কে। কি করবি তুই? কালীচরণ হাতে এক মুঠো কালো সর্ষে নিয়ে গুহ্য মন্ত্র উচ্চারণ করে ছুঁড়ে দেয় খেন্তির দিকে। সে তবুও কিছু না বলেই উচ্চস্বরে হাসতে থাকে। তারপর কালীচরণ ধনুচিতে ধোঁয়া করে সেই ধোঁয়ার ওপরে ধুনোর মতন কিছু একটা দিয়ে মন্ত্রোচ্চারণ করতে থাকে। সঙ্গে সঙ্গে চিৎকার করে খেন্তি বলে ওঠে, বাপরে, মরে যাই! এ কি গন্ধ রে! উফ, কি গন্ধ! ধোয়া বন্ধ কর, বন্ধ কর। আমি বলছি, আমি কে, আমি বলছি, কোনে বলছি, তুই ধোয়া বন্ধ কর। আমি বাসন্তী। আজ সবাই আমাকেই দাহ করতে গিয়েছিল, কিন্তু ভালো করে দাহ না করে আমাকে আত্মর অবস্থায় ফেলে রেখে সবাই চলে এসেছে। তাই আমি যাকে পেরেছি তাকেই ধরেছি। এছাড়াও আমার স্বামী আর শ্বশুর মিলে আমাকে বালিশ চাপা দিয়ে দম আটকে আমাকে খুন করেছে, আর সকলের কাছে রটিয়েছে আমি নাকি নষ্টা মেয়ে ছেলে। বুঝেছি, কিন্তু তুই খেন্তিকে কেন ধরেছিস? ওকে ধরবো না তো কাকে ধরবো? ও যে পাড়ার কচি বিধবা, ওর সাথে জুটেই তো আমার স্বামী আমাকে খুন করার মতো কুবুদ্ধি তার হয়েছে। এই খেন্তিই তো পরামর্শ দিয়ে আমাকে খুন করিয়েছে। আমি ছাড়বো না এই খেন্তিকে। এইসব কথা শুনে উপস্থিত সকলে অবাক হয়ে
সবাই সবার চোখের দিকে তাকালো। রাত্রি এখন প্রায় ভোর হয়ে এসেছে। কালীচরণ বলল, কিন্তু ওরা যখন আমার কাছে সাহায্যের জন্য এসেছে, তখন তোকে তো ওর শরীর ছাড়তেই হবে। না না, আমি ওকে ছাড়বো না। ওর জন্য আমার মৃত্যু হয়েছে, আমি ওকে নেব। কালীচরণ তান্ত্রিক খেন্তির শরীরে চামড় দুলিয়ে বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পর খেন্তি বলল, কালীচরণ, তুই আমাকে জোর করে এই শরীর ছাড়তে বাধ্য করছিস তো? আমি কিন্তু ফিরে আসবো, আবার ফিরে আসবো, ধরবো ওকে। ওকে না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। এই বলে খেন্তির শরীর থেকে বাসন্তীর প্রেতাত্মা একদল বাতাস হয়ে বেরিয়ে যায়। সামনে নদীর পাড়ে একটা গাছের বড় ডাল মরাত করে ভেঙে চলে গেল সে। কালীচরণ বলল, তোমরা শিগগিরই চলে যাও বকুলতলির শ্মশান ঘাটে। ওখানে গিয়ে মায়ের পুজো দিয়ে এসো, নইলে তোমাদের সর্বনাশ হবে। কালীচরণের কথায় তারা আবারও ভোররাতে নৌকো নিয়ে শ্মশানের দিকে এগিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর বকুলতলির ঘাটে নৌকা পৌঁছাতেই বয়স্ক লোকটা ও ভুলো ডোম মায়ের মন্দিরে পুজো দিতে গেল। তোমরা এখানে বসো, আমরা পুজো দিয়ে এক্ষুনি ফিরে আসছি। তারা চলে যেতেই নৌকো থেকে ধড়াস করে পাড়ে লাফ দিল খেন্তি। তারপর পাগলের মতন চিৎকার করে বলল, আমাকে ধরতে পারে না, এবার আমি কেন্তিকে মেরে ফেলবই, ওকে কেউ বাঁচাতে পারবে না। মাঝি চিৎকার করে বলল, এই মেয়ে যাসনি, এই মেয়ে তুই যাসনি, ফিরে আয়, ফিরে আয় নৌকার ওপর। কিন্তু খেন্তি কারোর কথাই শুনতে পায় না। সে ওই ভোররাতে নদীর পাড়ের ঘন জঙ্গলের মধ্যে দৌড়ে ঢুকে পড়ল। তারপর সারা রাত সবাই মিলে তাকে খোঁজাখুঁজি করেও আর কেউ তাকে পেল না। সকালবেলায় জঙ্গলের ভেতর তার ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পেল মাঝি।